সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সেই কামনাই করি। আমি ইতিমধ্যে তোমাদের যুগের ধারণা আরো দুটা দিয়েছি। এখনো বইয়ের যুগ আসছে। হ্যাঁ, বইয়ের যুগ আসছে, তাই আমি বইয়ের যুগ করাচ্ছি। বইয়ের আশা করি তোমরা ওই দুটা যুগের ধারণার মধ্যেই তোমরা সব যুগ শিখে ফেলছো। তারপরেও যেহেতু বইয়ের যুগ অঙ্ক আমাকে করাইতে হবে, তাই আমি বইয়ের যুগ করাইতেছি। তাহলে তোমরা দেখো, এই যে বইয়ের যুগ আরো সহজ। আমি তোমাদের হাতে রাখার যুগও শিখাইছি, তা আমি আজকেও তোমাদের হাতে রাখার যুগ শিখাবো। প্রথমে হাত ছাড়া তোমাদের যুগ আছে। এই দেখো 22 পাতায় তোমাদের এই যে যুগগুলা রয়েছে, এই যুগগুলা এটা আমি এখানে ভোটে উঠাইছি। সেই যুগগুলি আমি তোমাদের করাই, যেহেতু বই আছে সেহেতু বই করাইতেছি, নাহলে তৈরি করার প্রয়োজন ছিল না, কারণ এর চেয়ে বড় যুগই তোমাদের শিখাই দিয়েছিলাম। যাই হোক, তোমাদের একটু দেখো, এখানে 200, 300 আর 400, 200 টাকা, 300 টাকা, 400 কত টাকা হয়? 200, 500, 500, 900 আমরা এমনি বুঝতে পারি। তাইলে এটাকে আমরা লেখেও আমরা যোগ করতে পারি। তাই আমি এটা লিখলাম না, একদম সোজা যোগ, তাহলে আমি এটা লিখে দিয়েছি 7 আর 2 900। 900 এটা একদম সহজ, এটার আর উঠানোর দরকার পড়ে না। তো এর আর এই এই যে একটা যুগ অঙ্ক আছে, এই যুগ অঙ্কটা সোজা। তো এটা আমরা একটু উঠে দেখি। এই দেখো 321, 123 আমরা এভাবে করবো। তাহলে ভালো হবে। 222, এই তিনটা যোগ করলে কত হয়? একদম সোজা। এটার যোগ কর কোনো প্রয়োজনে পড়ে না। 3 আর 2 5 আর 1 6, এটা কর গুণ লাগবে না। 2 2 4 আর 2 6, এগুলো আমরা জানি, এগুলা কর গুনলাম না। 2 আর 1 3 3 3 6, তো 3টা 6 হয়, মানে 666 হয়। আচ্ছা, এখানে আমরা আরেকটা যুগ আছে, এটা আমি এখানে উঠাইছি 147, 401 আর 251। আচ্ছা, এই তিনটা যদি যোগ করি তা আমার কত হয়? একদম সোজা, এককের ঘরে আগে যোগ করি, 1 1 2, 2 এর সাথে 9 হয়। তো 2 এর সাথে 9 হয়, তুমি না পারলে 2 1 1 2, এটার গণার দরকার নাই, 7-এর ঘরে না, 2 এর পর গণবা 2 3 4 5 6 7 8 9। আমি আগের যুগের ধারণার মধ্যে আমি শিখাই দিছি কেমন গুনতে হবে। হ্যাঁ, তাহলে 9, এই 9 বোঝাইলাম। আবার যদি তুমি উপর থেকে গুনতে পারো, 7 1 8, 8 1 9, একদম সোজা। এটার কর গোনার প্রয়োজনও পড়ে না। 5 আর 4 9 9, এটা জানি। আর কর গুনলে 5-এর পরে শূন্যর কোনো দাম নাই, শূন্য কিন্তু যোগের সময় শূন্য, ডাইন দেওয়ার শূন্য কোনো দাম থাকে না। এমনি আর কি, শূন্য যদি পুরা সংখ্যাটা বুঝাই তাহলে 401, এই ক্ষেত্রে শূন্য দাম আছে, কিন্তু যোগ করতে গেলে শূন্য কোনো দাম নাই। 5, এই শূন্য কোনো দাম নেই। 5 আর 4 9, আর 5-এর পরে যদি আমরা গুনি 5 6 7 8 9, আর এটা আমরা সহজেই জানি। তারপর কর গুনতে পারো, 2 আর 4 6, 6 আর 1 7, এটা গণার প্রয়োজন পড়ে না। এটা এই যুগ তোমরা এমনি পারবা 700, কর গোনার প্রয়োজন নাই। বড়টি হইলে কর গুনবা। আর এইটা এই যুগটা একদম সোজা। হ্যাঁ, এটা কি, এটা তারপরে আমি উঠাই দেখো, 222, 111 আর 555 কত হয়? 5 1 6 6 2 8, 5 1 6 6 2 8, এটা কর গণন লাগে না, একদম সোজা। 5 1 6 2 8, এই কর গণনার, এই জন্য কর গণন দরকার নেই। এটা একদম সহজ অঙ্ক এগুলা। হ্যাঁ, তারপরে এই যোগটা আমরা দেখি এবার। এই যোগটা সোজা। 4 রেখে 5 আমরা সবাই জানি, 5 আর 2 7। এটা আর কি করুন গুনুন, 3 আর 1 4, 4 আর 5 9, তারপর 3 আর 1 4 আর 5 যদি গণ হয়, যে 5-এর ঘর, 4-এর পর গুণ 5 5 6 7 8 9। হ্যাঁ, কর গণার দরকার নেই। এটা 3 2 5, 5 3 8, এগুলি সোজা। এগুলো কি গান পরে আমি আবার হাতের করাইলে তখন আমি হাতেরটা 6 আর 3 কত? এটা শূন্যর দাম নাই, 6 আর 3 9 আমরা জানি। নাহলে 3-এর ঘর এটা 6 7 8 9, শূন্য কোনো ধরুন না, শূন্য কোনো দাম নাই। এটা 7 আর 1 8 আমরা সবাই জানি, আর 1 9, এটার যোগ করার কর গণার প্রয়োজন পড়ে না। 1 1 2 আর 6 আর 2 8, এটা এইটাও কর গণার প্রয়োজন পড়ে না।
এটা কত 5 আর 1 6 6 আর 2 8, এটাও কর গুণার কোনো প্রয়োজন নাই। 5 আর 3 8 আমরা জানি যে 3 এর না হলে কোন 5 আর 3 5 6 7 8, এটাও আমরা সবাই জানি। 5 আর 4 9, এটা আমরা জানি, তাই আমরা গুনি 4 আছে 5 উপর করি, 5 এর এটা না, এর তো কিছু নাই। সবসময় এই 12 ভাগ থাকবে। যদি কোনো 3 সংখ্যা নিচে 2 সংখ্যা লিখি বা 1 সংখ্যা লিখলে এ গড়াইব, 2 সংখ্যা লিখলে দশকের ঘুরাইব, কিন্তু শতকের বাকি থাকবো। আর 3টা সংখ্যা তো শতকের ঘুরে আসবে। তাহলে 5 3 8, এখানে হাতে কিছু নাই। 4 আর 5 কত হয়? 9 আমরা জানি, তারপর গুনি। এই যে 5-এর গছ 5 6 7 8 9, হ্যাঁ, এই 9। তাহলে এটা আমরা অতি সহজ অঙ্ক, এইটা আমরা পারি, আমরা এটা মুছে ফেলে আমরা এরপর আমরা আর একটু কঠিন যোগ করি হাতে রাখা। আচ্ছা, হাতে রাখা যোগ করি, তাহলে আমরা এখন এখানে হাতে রাখা যোগ আর নাই, আমরা ওই পাতায় চলে যাই। এটি সোজা। আচ্ছা, আরেকটা যোগ আছে, দেখো, এই দেখো আরেকটা যোগ আছে। 4 অঙ্কের সংখ্যায় যোগ করি, হ্যাঁ, 4 অঙ্কের সংখ্যায় যোগ করি। 2 1 3 3, অর্থাৎ 2133। 2 1 1 3 মানে এখানে হলো 4টা সংখ্যা, 4টা সংখ্যা হলে প্রথম করে 1000 হয়। এটাও 2113, এটা হলো 2133, এটাও 4টা সংখ্যা, তাহলে 5000, তারপর হইলো 343। এই যোগটা একদম সোজা, তোমরা পারবা। তারপর আমি করামো একটু, আর ওটার কোনো প্রয়োজন পড়ে না, এটা তোমরা পারবা, একদম হাতে নাই তো। তারপর দেখো 2 1 3 3 যোগ 2 1 1 3 যোগ 5 3 4 3, হ্যাঁ, 5 3 4 3, 5 3 4 3 সমান কত হয়? তো এটা তো সোজা, এই যুগটা কি করুন দেখো। 2 1 3 3 উঠাইলাম, 2 1 1 3, 5 3 4 3, এই দেখো 3 3 6 3 9, হাতে নাই তো। 4 1 5 3 8, যেমন করতে চাইনি। 3 1 4 1 5, 5 2 7 2 9, 9 5 8 9, এটা করবার প্রয়োজন পড়ে না। এরপর আমরা ওই পাতায় যাই, দেখো 22 23 পাতায় দেখো। আর ভুল হয়েছে আমার, এখানে 21 পাতার অঙ্ক আমি কি তোমাদের দেখাইনি, এটা আমি 22 পাতাটা দেখাইছি। হ্যাঁ, আমাদের 21 পাতাও কিছু যোগ আছে, এটাও একদম সোজা, এটা আমার করার দরকার প্রয়োজন পড়ে না। আমরা 23 পাতায় চলে যাই। 23 পাতায় দেখো, 23 পাতায় কিছু অঙ্ক আছে। এই যে 23 পাতায় আমরা 23 পাতার অঙ্কটি করি না। 23 পাতায় কি আছে দেখো, এই যে 105 যোগ 230 যোগ 33, তারপরে 2 নম্বর আছে 3333। এটা আমরা কিন্তু আমি কিন্তু এইটি কীভাবে গণতে হয় শিখাই দিছি, হ্যাঁ, কারণ 1 1 10 শতক হাজার, হাজারে ঘরে গেলে হাজার, একটা করে হাজার, 3333, এটাও হাজারে ঘরে 4444, শহর ঘরে 4 আছে 444, এটা 2222। এইটির মধ্যে হাতে নাই, এগুলো আমি এই জন্য এটাও করার প্রয়োজন নাই। তোমাদের এত সহজ যোগ, এইটাও হাতে নাই, এগুলো হাতে নাই। তারপর আমি এই অঙ্ক একটা দেখো, এই যে এখানে 3 নম্বরটা কি আছে দেখি, আমি 3 নম্বর একটা অঙ্ক করি। এখানে 2312 যোগ 3 240 যোগ 23। আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে 2টা যোগের ধারণা দিচ্ছি, সেখানে হাতে রাখে না যোগ দিচ্ছি, ওইটা আমি বানায় লিখছিলাম। তো বইয়েরটা একটু শেখার দরকার, তাই আমি বইয়েরটা একটু শিখাইতেছি। এই যোগটা কেমনে করবো আমরা। আমরা দেখো 2 3 1 2 4 সংখ্যা, এটা কিন্তু এক সংখ্যা আছে, শুধু এককের ঘর আছে, এই জন্য আমি এককের ঘরে বহাই দেব। এটা আছে 3 সংখ্যা, মানে শতকের, 71 শতক, তাই শতকের ঘর থেকে নিতে হবে। উঠাইতে গিয়ে ভেজাল হয়ে যেতে পারে, যেন আবার এটা হলে দশকের ঘর পর্যন্ত আছে 2টা, তাই দশকের ঘর থেকে নিতে হবে। এভাবে যোগ করতে হবে। আর এই 3 যদি আমি এখানে বহাই দিই, 2 3 1 2, আমি 3 বহাই দিলাম, এখানে হইব না, এখানে বহাইলে হইব না, এখানে বহাইলে হইব না, আমার ঠিক এককের ঘরে বসাইতে হবে। হ্যাঁ, এই যে এটা একটা শিকার আছে। তো কত হয়, 3 আর 3 কত, 6 না?
হ্যাঁ আমরা জানি এটা আর কি হাতের কর গণ লাগবে না। 6 আর 2 8, 4 আর 2 6, 6 আর 1 7, 2 3 2 5, এটার কর গোনা প্রয়োজন না, একদম সোজা। 2 5 7 8, 2 5 7 8। ঠিক আছে, এটা হাতের অঙ্ক না, তো হাতের অঙ্কই তো আমি শিখাইছি। এখানে তোমাদের কিছু অঙ্ক আছে দেখো, এইটু হাতের নাই, এইটু হাতে নেই, এগুলি পারবা, এগুলি আমি আর করতে চাইতেছি না। হ্যাঁ, তাহলে তোমাদের এখানে দেখো 24 পাতায় আছে, এই 24 পাতায় হাতের অঙ্ক আছে, আমি 24 পাতায় অঙ্ক করে শিখাই দিই। হ্যাঁ, 24 পাতায় দেখো কি আছে, 24 পাতায় যে যোগ করি, ঠিক আছে, এই যে যোগ করি, 24 পাতায় যোগ করি, এই যে একের মধ্যে একে যোগ করি, তারপর একের এক। আচ্ছা আমি একটু মুছে ফেলাই শুধু অঙ্ক। এই যে একের একের একে কি আছে, 2 2 8 যোগ 356। হাতে সেরা অঙ্ক তোমরা পারবা, এই জন্য হাতে ওইটা আর পড়লাম না। তারপর 2 নম্বরটা কি আছে, 345 যোগ 474 সমান এই। তারপর 3 নম্বরে কি আছে, 467 যোগ 245 কত হয়। আরেকটা 4 নম্বরে আছে 683 যোগ 328। এটি হাতে আছে, এই জন্য আমি একটু উঠাইলাম। এখন কত আছে, 228। এই 228 আগে আমরা এখানে উঠাই, তারপর আছে 356। হ্যাঁ, এই দেখো আমি এই যোগও পারবা, কারণ আমি 1 আর 2 বা যুগের মধ্যে আমি হাতের যোগ শিখাই দিচ্ছি 2 এর মধ্যে। তো 6 আর 8 কত, 6 এর পরে আমরা 8 এর ঘর কোনটা আমরা জানি এটা। তো 6 এর পরে গুনি 7 8 9 10 11 12 13 14। আমি আবারও বলছি যে হাতের কলগুলি কিন্তু তোমার জানতে হবে, এই 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9, 9টা কল জানতে হইব। আমি আগের যুগে ধরনের বলে দিছি। তা 8 আমরা কত বললাম, যে 14 পাইছি, তাই না? তো 14 কিভাবে লেখে, 1 10 4 14 4। এককের ঘর নামবো, দশকের ঘরটা হাতে থাকবো। তো 5 আর 2 7, এটা আমি পারি, এটা আর যোগ করবার দরকার নাই। 7 আর 1 8, 3 আর 2 5, তো 584। এত সহজ যোগ। হ্যাঁ, তারপর এটা এটা দেখি আমরা, এটা কত আছে, 345 আর আছে 474। এটা দেবার হাতে এখানে নাই। 5 আর 4 কত, 9, এটা আমরা জানি। এটা যোগ করার প্রয়োজন করা, তারপর যদি হাতে না জানা গুনতে পারো, যে 5 এর ঘড়িটা আমরা 4 এর পর গুনবো, 5 6 7 8 9। হাতে কিন্তু থাকে না, কারণ এক সংখ্যা হইলে হাতে থাকবে না। 2 সংখ্যায় গেলে হাত ডাইন দাঁড়াটার নামে বাঁ দাঁড়াটা হাতে থাকে, অর্থাৎ এককের নামে দশকের হাতে থাকে, কিন্তু এটা হাতে নেই। 7 আর 4 কত, 4 এর ঘর আমরা এটা না, 7 আর 4 11 আমরা জানি। তারপর আমরা গুনি, 7 এর পর কত, 8 9 10 11। 11 কত নামে, 1 10 11, তাহলে 1 নামবো, 1 হাতে থাকবে, 4 3 7 আর 1 8। এইটা একদম সোজা অঙ্ক, সোজা যোগ। এটা আছে 467 যোগ 245। তোমাদের যুগ অঙ্ক আসলে একদম সোজা। 5 আর 7 কত, 7 ঘর কোনটা, এটা না? 5 আর 7 12 আমরা জানি। তারপর গুনি 7 এটা 7 ঘর, 5 পদ্ধতি গুনি, 5 6 7 8 9 10 11 12। তো 12 2 নামে, 1 10 2 12, তো 2 নামে 1 10 2 12 মানে ডাইন ধারে 2, মানে এককের 2 নামবো আর দশকের 1 হাতে থাকবো। তাহলে কত থাকলো আমরা এখানে, হাতের 1 আগে যোগ করতে পারি, তাই আমি জানি আগে যোগ করি না। 6 আর 4 10 আমরা জানি, আর না জানলে আমরা গুনবো। এটা 6 ঘর, 5 6 7 8 9 10। 10 আর হাতে রেখে 11, 11 এক হাতে হইলে 1, 4 2 6 আর 1 7, এটা আর গুনতে হইব না, 712। আর এটা কি আছে, 683 328। যোগ করলে কত, 8 আর 3 11, এক হাতে হইলে 1, 1 8 আর 2 10, আর হাতে রেখে 11, 11 এক হাতে হইলে 1, 6 3 1 10। এটা আমরা জানি, 8 আর 3 11, না পারলে তুমি গুনতে পারো, 3 ঘর 8 9 10 11। হাতে রয়েছে 1 2 আর 8 কত, 8 এর ঘর 2 3 4 5 6 7 8 9 10। এটা অতি সহজ, হাতে রইল 1 11, জন্য আর গণার দরকার পড়ে না। তারপর তুমি গুনতে পারো 6 3 9 1 10। হাতের কর তোমরা না বুঝলে হাতের কর গুনবা, হাতের কর কিভাবে গুনতে হয় তোমাদের আগে 2টা যুগের ধারণা দিয়ে দিছি, আর আজকেও বলে দিলাম একটু। তো এগুলি তো সোজা অঙ্ক। 2 নম্বর
এর মধ্যে আমি এর চেয়েও কঠিন যোগ শিখাইছি, তার আর দুইটা যোগ আছে, আমি একটু করে দিই। একদম সোজা গেলে কোনো শিখার মতো তেমন কিছু নাই, তারপর একটু করলে তোমরা একটু ভালো হইলে আর কি। 5 নম্বরটা কি আছে? 436 আর 378 যোগ, একদম সোজা। 28 কত? 14 আমরা জানি, তারপর আমরা গুনি, 8-এর পরে গুনবো, 6 গুণ গুটে না। 8, 9, 10, 11, 12, 13, 14, 14 কি 1, 10, 4, 14 না? 1, 10, 4, 14 হলে 14, 4 ডাইন্ডারের এককে 4 নামবে, হাতের হলে 1, 7 আর 3, 10 আমরা জানি। আর না জানলে কি করতে হবে? যোগ করতে হবে। 7-এর পর 3-এর গড়িটা 7, 8, 9, 10, 10-এর 1, 11, হাতের হইলে 1, 4, 3, 7 আর হাতের 1, 8। এইটা যোগ করার হাতের কর বড় হইলে আবার আরো সংখ্যা থাকতো, তখন আমরা হাতের কর ব্যবহার করি। ছোটখাটো হাতের কর ব্যবহার করা লাগে না, তবে না জানলে অবশ্যই হাতের কর গুনতে হবে। 6 নম্বরটা কি আছে? 519 আর আছে 284 না? তাহলে 4 আর 9 আর 4 কত? 9 আর 4 13 আমরা জানি, তারপর নাহলে আমরা গুনি। আমরা 4ও মনে রাখতে পারি, উপরের থেকেও কিন্তু আমরা নিচে গুনতে পারি, সমস্যা নাই। আর উপরের থেকে নিচে গুনলে এটা একটু সোজা হয়। তাহলে উপরে যদি 9 রাখি, তাহলে 9-এর পরে কত? 9 আর 4, 9, 10, 11, 12, 13। আর 4 যদি মনে রাখি, তাহলে 9-এর ঘর পর্যন্ত গুনতে হবে, তাই একটু বেশি গুনতে হয় আর কি। তাও গুণ দেখাই, 4-এর পরে গুনবো। 4 গুণ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 হইল নামে 1, 10, 3, 13 না? এই এক সংখ্যা গণনা, সংখ্যা প্রতীক, আর যে হাতের কর্ণটা জানলেই তুমি যোগ আর বিয়োগ পারবা। 25 লেখে কেন, 35 লেখে, এটা আমি আগেও বলছি, আবারও বলি, সংখ্যা তো জানতে হবে। যারা একবার দুর্বল, তাই এটা শিখতেই হবে, নাহলে কিন্তু পারবে না। 3 নামলো, হাতের হইলো 1, 8 আর 1, 9 আমরা জানি, 9 আর 1, 10, 0, এটার কত করার কোনো প্রয়োজন পড়ে না। হাতের হইলো 1, 2 আর 1, 3 আর 5, 8। এত ছোটই, এটা কর কোনো প্রয়োজনই নেই। তো 7-এরটা কি আছে? 635 আর 379। এটা কত? 9 আর 5 কত? 5-এর কোনটা? এটা না? 10, 11, 12, 13, 14। তো 14 কত? 1, 10, 4, 14, 14 4 নামলো, হাতের হইলো 1, 7 আর 3, 10 আমরা জানি, এটা গোনার প্রয়োজন পড়ে না। 10 আর 1, 11, 1, হাতের হইলো 1, হ্যাঁ, 6 আর 3, 9 আমরা জানি, 9 আর 1, 10। আর নাহলে গুনবা, এটা 6-এর ঘর, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 আর 1, 10। শিউর যদি আমরা জানি 9 আর 5, তাহলে তো কোনো কথা না, আর নাহলে গুনবা, কারণ যোগ গুনলে তোমার নির্ভুল হবে আর কি। তাহলে আমাদের মোটামুটি আমরা এখানে বইয়ে যা যোগ অঙ্ক আছে আমি শেখাই দিলাম। এটা খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি, এটার মধ্যে একটু কঠিন আছে, এটা আমি পরবর্তী পাঠে দিয়ে দিব। আজকে এই পর্যন্ত রাখলাম, আশা করি তোমরা যোগ পারো, কারণ ইতিমধ্যে আমি আর আগে 2টা যোগ ধারণা দিয়ে দিছি, ওই 2টা যোগও তোমরা দেখে নিবা। আর বইয়ের যুগ যেহেতু, সেহেতু আমি দিয়ে দিলাম। আর পরিশেষে তোমাদের একটু বলি, যারা তোমরা পাঠটি দেখতেছো, তোমাদের ক্লাসে যারা আমার পাঠ দেখে না, তাদের একটু দেখতে বলবা। হ্যাঁ, তুমি বলবা, যদি তোমরা উপকৃত হয়ে থাকো বা তুমি কি শিক্ষা থাকো, তাদের মা বাবা গার্জিয়ানদের দেখা হলে বলবা, বা তোমাদের ছাত্রছাত্রী, তোমার যারা সহপাঠী আছে তাদেরকেও বলবা। হ্যাঁ, আর একটু সাবস্ক্রাইব করে দিতে বলবা। আর তোমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন কেউ বেড়াইতে আসে, তা তাদের মোবাইলটা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার 1000 সাবস্ক্রাইব কমপক্ষে লাগবে, অন্তত আমার 233টা হয়েছে দেখলাম, তা আমার আর অনেক লাগবে। তোমাদের তো আর টাকা লাগবে না, তোমরা সুন্দরভাবে বইয়া বুঝতেছো, শুধু আমার সাবস্ক্রাইবটা করলেই আমি খুশি, এইটাই আমার চাই। আর এটাতে তোমাদের একটু কষ্ট আর কি, আর কিছুই না, একটু সামান্য একটু আমার জন্য এই কষ্টটা করবা। তো তোমরা সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।